এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সিলারিগাঁও। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে সিলারিগাঁওতে আছি কিছুক্ষণের জন্য, একটু পরেই আমাদের রওনা দিতে হবে ঋষিখোলার উদ্দেশ্যে। তো চা দিয়ে গেল গরম গরম, এখন চাটা এনজয় করছি বারান্দায় বসে, হোমস্টের বারান্দায় বসে। সামনে খুব সুন্দর ভিউ পাহাড়ের, আর রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, মারাত্মক রকমের ঠান্ডা, তার সাথে ঠান্ডা হাওয়া। তো চাটা খেয়ে নিচ্ছি, একটু পরে রেডি হতে হবে, তারপর করব ব্রেকফাস্ট করে আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আমরা তারপর ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দেব। আর আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ঋষিখোলাতে হোমস্টেতে আমরা স্টে করব আজকে, আর যেতে যেতে অনেকগুলো সাইট সিন আছে যেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন আমাদের সাথে। জার্নিটা এখান থেকে ঋষিখোলা, সেই জার্নিটাও আপনাদেরকে শেয়ার করব। তার সাথে সাথে ঋষিখোলাতে আমরা যে হোমস্টেতে স্টে করব সেটাও আপনাদেরকে দেখাবো, এবং ঋষি নদীর ওপরে আমাদের বিকেলবেলা কিছু ঘোরাফেরা আছে, সেইগুলোও কিন্তু আপনাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন। আর যদি চ্যানেলে এখনও নতুন হন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সিলারিগাঁও থেকে ঋষিখোলা যাওয়ার পথে প্রথম যে স্পট সেটা হচ্ছে সাইলেন্ট ভ্যালি। তো নাম যখন সাইলেন্ট ভ্যালি, সাইলেন্টলি যাব, গিয়ে ভিডিওটা করে দেখাবো আপনাদেরকে। সাবধান হবেন, চেষ্টা করবেন ঢাকা জুতো পরে নিচে যাওয়ার, আর সঙ্গে কিছু স্প্রে জাতীয় জিনিস রাখবেন, যেমন স্যানিটাইজার স্প্রে রাখবেন। যদি কোনো কারণে পায়েতে বা জুতোতে জোক ওঠে তাহলে স্যানিটাইজার স্প্রে করে আপনারা জোক থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আমাদের একটু আগে একটা দল অলরেডি যাচ্ছে। যোগ টোক থাকে শুনেছি, কিন্তু যোগ থাকলে আমি চলে আসবো। নিস্তব্ধ জঙ্গলের মধ্যে সেরকম দেখার বলতে কিছুই নেই, আসতে পারেন, যেহেতু একটা সবাই লোকমুখে প্রচারিত একটা স্পট হয়ে গেছে, তো সেহেতু আমরা আসি। আমাদের আগেও একটা টিম এসেছে, ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে। আর বর্ষার সময় এলে কিন্তু এখানে জল পাওয়া যায়, জল থাকে। তো মোটামুটি একটা ফাঁকা জায়গা, মাঠের মতো মাঝখানটা দেখতে পাচ্ছি, আর চারপাশটা ওই পাইনের জঙ্গল। আর এই আমরা ক্রস করছি এখন পেডং মার্কেট। সিলারিগাঁও থেকে ঋষিখোলা যাওয়ার পথে এই পেডং মার্কেট পড়বে। যদি আপনাদের কোনো জিনিসপত্র কেনাকাটার দরকার থাকে, মানে খাবার দাবার বা ওষুধপত্র বা অন্য কোনো জিনিস, তো তাহলে কিন্তু আপনারা এই পেডং মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। কারণ এরপরে ঋষিখোলা পৌঁছে গেলে সেখানে আর সেরকম কিছু দোকানপাট আপনারা পাবেন না। দেখতে পাচ্ছেন দুদিকেই জামা কাপড়ের দোকানও রয়েছে, খাবারের দোকানও রয়েছে, স্টেশনারিজ দোকান রয়েছে, ব্যাগ, সমস্ত কিছু দোকানপাট কিন্তু এখানে অ্যাভেলেবেল। আবার গাড়ি কিন্তু পেয়ে যাবে। এই সিকিমে সিল্ক রুট যান বা নর্থ সিকিম যান, যেখানেই যান না কেন, এখানে সমস্ত জায়গায় কিন্তু পারমিট লাগে। এবার পারমিটের ব্যাপারে একটা কথা বলি, পারমিট অনলাইনেও আপনারা করতে পারেন, বা যে ট্রাভেল এজেন্টের সাথে আপনারা যাচ্ছেন সেই ট্রাভেল এজেন্টকে দিয়েও কিন্তু আপনারা পারমিট করে নিতে পারেন। পারমিটের চার্জ সেটা ইনক্লুডিং না এক্সক্লুডিং সেটা কিন্তু আপনারা আপনাদের ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে নেবেন। আর যদি আপনারা ডাইরেক্ট আসেন, ধরুন কোনো ট্রাভেল এজেন্ট ছাড়া এখানে আসেন, যে গাড়ি আপনারা বুক করবেন এই সমস্ত সাইট সিন করার জন্য, সেই গাড়ির ড্রাইভারকে বলে দিলেও কিন্তু তারা
এই সমস্ত ডকুমেন্টস দিয়ে দেবে এবং সেই সমস্ত ডকুমেন্টস দিয়ে তারা এই পারমিট তৈরি করে দেবে। একটাই কথা বলবো, সিকিমেতে কিন্তু আধার কার্ড একদমই অ্যালাউড নয়, আধার কার্ড এখানে অ্যাকসেপ্টেড নয়, শুধু ভোটার কার্ড এখানে দেওয়া হয় এবং বাচ্চাদের যাদের 18 বছরের কম মানে যাদের ভোটার কার্ড নেই তাদের কিন্তু আধার কার্ড চলবে। তো অবশ্যই সিকিম বেড়াতে এলে ভোটার কার্ড অবশ্যই নিয়ে আসবেন এবং যদি বাচ্চা নিয়ে আসেন তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট নিয়েও আপনারা এই কাজ চালাতে পারবেন। আর তার সাথে অবশ্যই লাগবে 2 কপি করে ফটো। আমাদের এখন জমা দিতে হলো 2 কপি করে জেরক্স আর ফটো। এই দোকান থেকে একটু নিলাম চা গরম গরম, আর তৈরি হচ্ছে ভেজ মোমো, 50 টাকায় 8 পিস। आईडी खाबे बोल लो तो ताई जन के मोमो ऑर्डर करो। ये जगह का नाम क्या है? पेडोंग। पेडोंग, जहाँ पे जेरॉक्स होता है। पेडोंग में यहाँ पर जेरॉक्स होता है। अच्छा, আপনারা যদি পেডং যাবার পথে এখানে এই দোকানে চলে আসবেন, এই দোকানে কিন্তু জেরক্সের ব্যবস্থাও রয়েছে। আর আমি যেরকম বললাম পারমিট পত্র কিন্তু এখান থেকেই তৈরি হয়। পাহাড়ি এলাকায় একটা ছোট্ট দোকান, চায়ের মোমো খাবো এখন আমরা, ভেজ মোমো। नहीं, इसको ऐसे रखना पड़ता है। আচ্ছা, এটা হচ্ছে আচার, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কিন্তু। আমাদের ওখানে কুলের আচার যেরকম হয় না, ঠিক ওরকমই দেখতে, কিন্তু কুলের মতো। দারুণ স্মেল বেরোচ্ছে। ये किसके साथ आप लोग सर्व करते हो? ये हाँ, अचार नहीं, ये मिर्ची पकड़ लीजिए, मिर्ची है। मतलब किसके साथ खाते हैं ये खाना के साथ भी खाते हैं, इसको अचार भी बना सकते हैं। ये মির্চা वाला আচার। আমি যখন বাড়ি যাব ভাবছি যে এইরকম আচার নিয়ে যাবো, কারণ এখানে আচারের খুব ভ্যারিয়েশন, এরা খুব আচার খায় এবং মার্কেটেও দেখছি প্রচুর বয়াম বয়াম আচার বিক্রি হচ্ছে। তো বাড়িতে নিয়ে যাওয়ার একটু ইচ্ছে আছে। তো লঙ্কার আচারটাই সবাই বলছে, আমাদের ড্রাইভার দাও বললেন আর এই দাদাও বলছেন যে লঙ্কার আচারটা এখানে কিন্তু খুব ফেমাস, আপনারাও এলে নিয়ে যেতে পারেন। আমিও ভাবছি 1 শিশি নিয়ে যাব, যদি পেডং মার্কেটে পাই তাহলে নেওয়ার খুব ইচ্ছা আছে। চলছে এখন মোমো খাওয়া এখানে। একটু টেস্ট করি পাহাড়ের মোমো। আমি তো কলকাতার মোমোতে পাহাড়ি এলাকায় যেসব মোমো আর কি বিক্রি হয়, এটা কিন্তু টেস্টটা অনেকটা আলাদা। এটাই হচ্ছে সিকিমে যাওয়ার বর্ডার। এইখান থেকে আমরা এবারে সিকিমে এন্ট্রি নেব। এটা হচ্ছে সিকিমের বর্ডার, দেখতে পাচ্ছেন এখানে গেট করা রয়েছে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি সিকিম চেকপোস্টে। এখানে পারমিটের জন্য কিছু কাগজপত্র ডকুমেন্টস যেগুলো আছে জমা করতে হবে, সেগুলো সুবর্ণ গেছে সাবমিট করতে, আমাদের ড্রাইভার দাও গেছে। আর এরপর থেকে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে সিকিমে চলে গেলাম। এই যে দেখছেন পুরো ব্রিজটা, এই ব্রিজটা ক্রস করা মানেই কিন্তু আপনি সিকিমে ঢুকে গেলেন। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী। ये है रिवरवुड होमस्टे। আমাদের আজকের ঠিকানা হচ্ছে এখানে। এই আমরা এই হোমস্টের রুমেতে ঢুকছি। রুমেতে ঢুকলেই এই একটা স্পেস রয়েছে আলাদা করা, আর এই রুমে ঢুকলাম। এটা কিন্তু একটা বিশাল বড় সাইজের রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা ডাবল বেড রয়েছে, ডাবল কি এখানে 3 জন অনায়াসে শুয়ে পড়বে। পাশেই রয়েছে একটা ছোট টি টেবিল, তার পাশে আর একটা বড় বিছানা রয়েছে যেখানে আরও দুজন শুয়ে পড়বে। আর এখানে দেখতে পাচ্ছেন 2টো চেয়ার রাখা রয়েছে, একটা ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে। অলরেডি আমার মেয়ে এসে সোফায় বসে পড়েছে, অনেক টায়ার্ড হয়ে গেছে। এখানে একটা আয়না রয়েছে, একটা চেয়ার, এখানেও একটা বড় আয়না রয়েছে, আর রয়েছে আর একটা চেয়ার। ঘরের মধ্যে 2 জায়গায় 2টো ফ্যান রয়েছে, যেটা আগের ঋষিখোলাতে আমরা এসেছি, কিন্তু আগে সিলারিগাঁওতে কিন্তু এই রুমেতে পাখা ছিল না। এখানে যেহেতু টেম্পারেচারটা একটু ভ্যারি করে, একটু বেশি থাকে টেম্পারেচার, তাই জন্য কিন্তু এখানে পাখা দেওয়া রয়েছে। আর বাথরুমটা হয়েছে যখন আপনি রুম থেকে বেরিয়ে যাবেন বাইরে বেরিয়ে পাশের সেকশানে একটা সুন্দর বাথরুম করা রয়েছে। এখানে বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, আয়না রয়েছে, চানের সমস্ত ব্যবস্থা রয়েছে কোমোড, আর ডেফিনেটলি গিজার তো আছেই। চলুন এবারে আপনাদেরকে একটা দেখাই ডবল বেড।
এটা হচ্ছে রুম সম্পর্ক বাইরের যে করিডোরটা, এখানে একটা সোফা রয়েছে সুন্দরভাবে সাজানো, টেডি রয়েছে, গাছপালা সব লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। এবারে আমরা আপনাদেরকে দেখাবো একটা ডাবল বেড। এই একটা টেবিল রয়েছে, ফ্লাওয়ার ভাস রাখা রয়েছে, এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, রয়েছে একটা ডাবল বেড, 2 থেকে 3 জন অনায়াসে শুয়ে পড়বে। এই যে জানলাটা দেখছেন, এই জানলা থেকে কিন্তু পুরো নদীর ভিউ পাওয়া যায়। দেখুন এখান থেকে কিন্তু পুরো নদী দেখা যাচ্ছে অনেকটা দূরে, কিন্তু নিচে নামবো আমরা নদীতে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা চেয়ার রাখা রয়েছে, আয়না রয়েছে, সুন্দর একটা ফুল দিয়ে সাজানো, আর রয়েছে ওয়াশরুম এটাও খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর রয়েছে কোমোড এবং গিজার। খুব ভালো ব্যবস্থা। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, তো ওনারা অলরেডি সার্ভ করে দিয়েছেন খাবার, এখনও করবে। আর এদিকটাতে হচ্ছে একটা ফার্ম দেখ, ছোট্ট খাট্টো অর্গানিক সব হয়েছে, বাঁধাকপি, কপি 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 নিন, 20 টাকা কেজি, 20 টাকা কেজি, 20 টাকা কেজি। না এখন 10 টাকা কেজি বোধ হয়। এখন 10 টাকা কেজি? এই রে, ভুল বলে ফেললাম রে, বাজার না করলে যা হয়। ও মা, এটা কি ব্রোকলি হয়েছে? ব্রোকলি এখনো জমি বাহ, দারুণ তো। এটা দেখুন বন্ধুরা, ব্রোকলির গাছ। এটা দিয়ে আপনার আবার একটা তলায় চলে গেলেন। তো ওনাদের যে রান্নাঘর, কিচেন, ডাইনিং যাই বলুন না কেন, সেটার হচ্ছে ব্যাক সাইডে এগুলো। আর এদিক থেকে একদম নদীর ভিউ আমি সামনেই দেখতে পাচ্ছি। এদিকটাতে হচ্ছে নদী, আর নদীর ওই কুলকুল আওয়াজটাও আসছে। তো আমাদের খাবার টেবিলে কিন্তু গরম গরম খাবার অলরেডি সার্ভ হচ্ছে। তো চলুন আর বেশি কথা না বলে খাওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তারপর বিকেলে কিন্তু আমরা নদীর ধারে একটু টাইম স্পেন্ড করব। আমার এই মেনুতে আছে ভাত, আলু চোখা, আর হচ্ছে এটাতে মনে হয় ডাল আছে, খুলতে হবে। ডাল আছে, আর এটাতে কি আছে? এটাতে মনে হয় এগ কারি, ডিম কষা। একটু অতগুলো নিয়ে বসে না, দাঁড়াও একটু। এই দিয়ে আজকে আমাদের মেনু। আর পাঁপড় ভাজা আছে, হ্যাঁ। লটস অফ কালারফুল পাঁপড়। অদ্রিজা তো খুব ফেভারিট, অদ্রিজা বেশি করে নিচ্ছে। হ্যালো বলো, আমার ক্যামেরাতে হ্যালো বলো। হ্যালো, আমি আলাপ করে দিই। এর নাম হচ্ছে নয়ন, ওর মা এই হোমস্টেতে থাকে আর কি। তো ওরই ছেলে, ভীষণ কিউট, আর সারাক্ষণ সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, হামা দিচ্ছে, আর পিক পিক করে মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। নেপালি বাচ্চা, দেখুন ওদের কি ভীষণ ভালো লাগছে। স্মাইল করো, কি সুন্দর স্মাইল দিচ্ছিলে না তখন তুমি? স্মাইল করো, কিটি 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 কিটি, কুটু 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 কুটু। আর হাসতে ভালো লাগছে না? ক্যামেরাতে হাসতে ভালো লাগছে না? একটু হেসে দাও, একটু হেসে দাও। ও অ্যাকচুয়ালি খাবার টাইম ছিল, তো আমি একটুখানি ওকে আদর করবো বলে নিয়ে চলে এসেছি ওর মায়ের কাছ থেকে, তাই মনে হয় একটুখানি মুড অফ হয়ে আছে। আমাদের যে হোমস্টের ওনার, তিনি বললেন যে ছাদেও একটু আপনারা যেতে পারেন। তো আমরা একটু ছাদে এসেছি। ছাদ থেকে এই যে ভিউটা এত সুন্দর লাগছে। আমাদের হোমস্টের ছাদে এখন আমরা রয়েছি। এই যে নদী বয়ে যাচ্ছে, আর সামনে দেখছেন পাহাড়, ওইদিকে সব গার্ডেনিং করেছে, কত সুন্দর ফুলের সব গাছ। আর এখানে দেখতে পাচ্ছি টমেটো হয়েছে একটা জায়গায় দেখুন টমেটো হয়েছে, টমেটোর গাছ, তো লাল লাল টমেটো হয়েছে। ছাদ থেকে ভিউটা খুব সুন্দর লাগছে এখান থেকে। অনেক ওই সব ঘরে আছে। হোমস্টে থেকে বেরোলেই সামনেই দেখতে পাবেন এখানে একটা ছোট্ট বনফায়ার করার জায়গা, খুব সুন্দর। দুদিকে টেবিল পাতা রয়েছে, বসে আপনারা এখানে বনফায়ার করতে পারবেন। আর তার পাশেই রয়েছে আমার মেয়ের খুব পছন্দের, সেটা হচ্ছে খরগোশ। একটা খরগোশ রাখা রয়েছে, কামড়ে দেবে। আর এখানে রয়েছে বনো মুরগি, আর এখানে ছোট্ট ছোট্ট দুটো পাপ্পি। আমার মেয়ের খুব পছন্দ, পেলে হয়তো এটাকে কোলে করে নিয়ে বাড়ি নিয়ে যায়, এরকম একটা অবস্থা। আর এখান থেকে গেলেই দেখতে পাবেন এখানে রয়েছে দুটো টেবিল, এখানে বসে আপনারা সন্ধেবেলা সময় কাটাতে পারবেন। আর রয়েছে একটা ভিউ পয়েন্ট,
এখানেও কিন্তু বারবিকিউ চিকেন বানানোর জায়গা রয়েছে, জাল টাল দেওয়া রয়েছে, বনফায়ার করা। এখানে দুটো একটা বড় টেবিল পাতা রয়েছে, আর টেবিল থেকে পুরো ঋষি নদী এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখুন, এসে গেছি আমরা। এবারে যাব আমরা ঋষি নদীর ধারেতে, একদম ঋষি নদীর রিভার বেডেতে আমরা যাব। অনেকটা উঁচু নিচু রাস্তা বন্ধুরা, এবড়ো খেবড়ো। আর এই যে হোমস্টেগুলো, এগুলো দু ধরনের পাওয়া যায়। ঋষিখোলা নদীর ধারেও আপনারা যদি চান আপনারা নিতে পারেন, আর রোড সাইডের কাছেও যদি চান নিতে পারেন। আমরা কিন্তু আমাদের সুবিধার্থে, যেহেতু বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে, সেই জন্য আমরা কিন্তু রোড সাইডের ওপরেই যে হোমস্টেগুলো সেটার মধ্যে একটা চুজ করেছি। আপনারা চাইলে নদীর ধারেও থাকতে পারেন, নদীর ধারেও অনেক হোমস্টে আছে। যেমন আমার সাইডে আমি দেখতে পাচ্ছি, দেখাই যাচ্ছে এখান থেকে, এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা একটা হোমস্টে, ওটা একদম নদীর কিন্তু কোলে। কিন্তু সেক্ষেত্রে অসুবিধাটা যেটা হয় আর কি, লাগেজ নিয়ে এইরকম এবড়ো খেবড়ো পাথরের রাস্তার ওপর দিয়ে আপনাকে কিন্তু নিচের দিকে নামতে হবে। সেই জন্য আমরা ওপরের দিকেই নিয়েছি। আর এখন নদী দেখার জন্য আমরা ওখান থেকে নামলাম, ওরা সব পিছনে আসছে। আর অলরেডি আমি একদম নদীর সামনে চলে এসেছি, এবং নদীর যে কুলকুল আওয়াজ, সেই আওয়াজ কিন্তু একদম স্পষ্ট হচ্ছে। আর আমি দূরেও দেখতে পাচ্ছি অনেক মানুষজন এসে বসে আছেন ওখানে, এবং তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে। ওই যে আমরা ঠিক ওইখানটাতে যাব। আর এই যে ওপরে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক হোমস্টে, যেগুলো নদীর ধারে মানে এগুলো অ্যাভেলেবেল আছে। এগুলো যদি আপনারা চান এখানেও থাকতে পারেন। আমরা একদম রিভার বেডের কাছে চলে এসেছি, এখনও গিয়ে পৌঁছয়নি, বাকি রাস্তাটা যাচ্ছি। ভীষণ সুন্দর একটা পরিবেশ এটা। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমরা যখন ডুয়ার্স গিয়েছিলাম জয়ন্তী নদীর ধার, সেই কথা খানিকটা যেন মনে করিয়ে দেয়, জয়ন্তী নদীকে মনে করিয়ে দেয়। কেউ যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনেও দিয়ে দেবো। প্রচণ্ড ঠান্ডা জল দেখে যেটা হয় আর কি, কোনো বাড়ি থাকতে পারি না, পা ডোবাতে হয়। জুতো ওখানে খোলা পড়ে রয়েছে, এবার ভিজে পায়ে কী করে পরবো জানি না। কিন্তু যাই বা হোক, এইসব সুযোগ তো বারবার আসে না, আসলে কিন্তু সেটাকে ইউটিলাইজ করে নেওয়া উচিত। আমি এখন সেটাই করছি, বাচপানাপান যেটাকে বলে আর কি। আর আজকে দিনটা আমরা এখানে আছি, কালকে আমরা চলে যাচ্ছি জুলুকে, সেখানে অনেক কিছু সাইট সিন আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। আজকের দিনটা তাই চুটিয়ে এনজয় করে দিচ্ছি। আর একটু পরেই সন্ধে হবে, সেটারও একটা আমেজ অন্যরকম। বেশিক্ষণ এখানে আর থাকতে পারবো না, কিছুক্ষণ পরেই এবার আমাদের হোমস্টেতে ফিরতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আপনারা জানেন এবারে আমরা সিল্ক রুট ভ্রমণের জন্য সিকিমে এসেছি। আজকে আমরা রয়েছি ঋষিখোলাতে। এই দেখতে পাচ্ছেন আমার পেছনে ঋষি নদী বয়ে যাচ্ছে। তো আপনারা অনেকেই সিকিম প্ল্যান করেন, সিকিমে এসে সিল্ক রুট বা নর্থ সিকিম বা পেলিং, রাবাংলা, নামচি এই সমস্ত জায়গা ঘুরতে চান। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা চাইলে সেটা নিজে থেকেও ব্যবস্থা করতে পারেন, বা নিজে যে কোনো রকম গাড়ি বা হোটেল বা হোমস্টে বুক করেও আসতে পারেন। কিন্তু আপনারা যদি আমার মতন একদম হেডেক ফ্রিভাবে ঘুরতে চান, মানে আমি জাস্ট এনজেপি স্টেশনে নেমেছি, আর এনজেপি স্টেশনের বাইরে আমার জন্য গাড়ি রেডি ছিল, গাড়িতে উঠেছি এবং প্রত্যেকটা হোমস্টে হোটেলে আমি এসেছি। এখানে আমার কোনো রকম বুকিং করতে হয়নি বা কোনো রকম নিজের মাথা খাটাতে হয়নি, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি। আমি পুরো রিল্যাক্সে এই ট্যুরটা এনজয় করছি। তো আপনারাও যদি এই রকমের রিল্যাক্সে আপনাদের ট্যুর এনজয় করতে চান, তো তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন ট্যুর কিংডমের সাথে। আমার এই টোটাল ট্রিপটা ট্যুর কিংডমের শেখর প্ল্যান করে দিয়েছে, এবং তারাই পুরো প্যাকেজ ট্যুর অর্গানাইজ করে দিয়েছে। তো আপনারা চাইলে ট্যুর কিংডমের শেখরকে যোগাযোগ করেও এই রকম ট্যুর করতে পারেন। তো শেখরের ট্যুর কিংডমের নাম্বারটা আপনারা স্ক্রিনেতে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই দেখুন, মা আর মেয়ের দুজনের কাণ্ড, দুজনেই কিন্তু জলের মধ্যে পা ডুবিয়ে বসে রয়েছে।
অনেকক্ষণ একটা সুন্দর টাইম কাটানোর পর আবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। এই দেখতে পাচ্ছেন যেই রাস্তা দিয়ে আমি এসেছিলাম সেই রাস্তা দিয়ে আবার ওপরে যাচ্ছি। ওপরে হোমস্টেতে ওয়েট করে রয়েছে চা আর ইভিনিং স্ন্যাক্স। এসে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, পকোড়া আর হচ্ছে ব্ল্যাক টি। এটা এবার আমরা এখন সবাই মিলে একটু গল্প করতে করতে খাবো। এখন আমরা ডিনার করতে চলে এসেছি। আর এই দিদিকে আমি হচ্ছে স্পেশাল একটা রিকোয়েস্ট করেছিলাম যে গুন্দ্রু শাক করে খাওয়াতে হবে আর কি। আমি পাহাড়ে এর আগেও এসেছি, কিন্তু খুব ফেমাস একটা শাক এটা যেখানে খুব প্রচলিত আর কি, গুন্দ্রু বলে আর কি। সেটা আজকে আমার মানে অন রিকোয়েস্ট দিদি করে দিয়েছে। তো সেগুলো আজকে দেখি, চলুন ডিনারে কি কি আছে। রাইস রয়েছে, আছে আলু ভাজা, আর এখানে কি আছে, এটা হচ্ছে চিকেন কারি, আর এটা রুটি, আর এটা হচ্ছে গুন্দ্রু শাক। ये क्या गुंदरू का झोल है क्या? আচ্ছা, এটাই হচ্ছে আমার রিকোয়েস্টে বানানো এটা গুন্দ্রু শাক। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন। তাতে আমাদের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। দেখা হচ্ছে কালকের ভিডিওর সাথে, নতুন এপিসোড, নতুন ব্লগ। সবাই সাথে থাকবে। শুভরাত্রি, সবাইকে ভালো থাকবে। আমরা আজকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এখানে একটা দিন কাটিয়ে ভীষণ ভালো লাগলো। আর এরা ভীষণ ফ্যামিলিয়ার। আর দেখুন সব বাচ্চারা কি সুন্দর বসে আছে, ভীষণ ভালো লাগছে আমাদের। আর যাওয়ার সময় তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করলো, জিজ্ঞাসা করলো, নাম জিজ্ঞাসা করলো, বাবু বাই বলে দাও। সে বাই বাবা, বাই। হচ্ছে টোটাল সিঁড়ির সংখ্যা হচ্ছে 125। টোটাল নয়, আরো বেশি আছে ওখানে। এখন পেরিয়ে এসেছি 125-26 পেরিয়ে এসেছি। 125-26 পেরিয়ে এসেছি, এখন ওখানে একটু যেতে হবে। এইরকম কোট আপনারা নিতে পারেন, কোটটার দাম বলছে 1000 টাকা। এখানে রংলি বাজারে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, প্রচুর কালেকশন আছে এখানে। যেমন আমি দেখছি আমি কিছু সোয়েটার নেবো, বাড়ির জন্য অনেক কিছু কিনেও নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। তো দাম অনেকটাই রিজনেবল কিন্তু। আর এখানে গাড়ির পারমিট বার করতে বেশ খানিকটা টাইম নিয়েও নেবে। সেইটুকুনি সময় আপনারা কিন্তু এখানে মার্কেটিংটা সেরে ফেলতেই পারেন। डोरीগুলো ভীষণ পাতলা। भैया बोल रहे कि कोरिया जाना पड़ेगा। 1 केजी का पत्ता डाल के लिए आप शोल्डर में रख सकते हो, टूटेगा।